বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আমি জানি অনেকেই পাই নেটওয়ার্কের মধ্যে পাইয়ের যে ওয়ালেটটা আছে সেটা খুলেছেন এবং এখানে ফার্স্ট ফ্রেজ যেটা আছে মানে কিছু লেখা আপনাদেরকে কপি করে বলছে নোটপ্যাডের মধ্যে রাখার জন্য, সেটা আপনারা ভুলে গেছেন বা হারিয়ে ফেলছেন। সো সেটা আপনারা কিভাবে রিকভার করবেন আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এবং আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে ইমেল ভেরিফাই নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে, সেটা আমি এই ভিডিওটার পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা আজান দিচ্ছে, আমি একটু পর আসতেছি। তো বন্ধুরা পাই নেটওয়ার্কের ওয়ালেট ছাড়াও ওয়ালেটের যে বিষয়টা আমি বলছি যে আপনাদেরকে যে গোপন কোডটা আছে যেটা আপনারা ভুলে গেছেন, যেটা আপনাদেরকে বলা হয়েছে আপনাদের সংরক্ষণ করে রাখার জন্য, যেটা ভুলে গেছেন, সো এটা আপনাদেরকে দেখাবো কিভাবে রিকভার করবেন। এছাড়াও আপনাদেরকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, নতুন যে আপডেটগুলো আসছে মাইন্ডের প্রিপারেশন যে আপডেটটা আসছে এটা নিয়ে আলোচনা করব। তো এটার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা স্কিপ করবেন না। যদি টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে অসুবিধা হবে এবং বুঝবেন না। তো আমি আগে চলে যাচ্ছি, এইখানে থ্রি লাইনে চলে যাব। থ্রি লাইন থেকে আমরা চলে যাব পাইয়ের ব্রাউজারে, তারপর সাইন ইন টু পাই ব্রাউজার। তো এরকম যদি ইন্টারফেস ওপেন হয় তাহলে আপনারা এইগুলোতে ক্লিক করবেন না, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের অনেকের জিমেল ভেরিফাই হচ্ছে না, তারপর হচ্ছে এরকম প্রবলেম হচ্ছে, নাম্বার ভেরিফাই হচ্ছে না। সো আমি কিভাবে করতেছি একটু দেখেন। আমার কিন্তু এখানে আমি ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকতে পারবো, ওই অপশনগুলো আসবে, বাট আমার কাজ হবে না। সো আমি চলে যাব আমার যেই পাইয়ের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে চলে যাব। সো সেখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন welcome.py আমি ঢুকে গেছি অলরেডি। সো একটু অপেক্ষা করব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সকল অপশনগুলো এনেবল হয়ে গেছে। সো এখান থেকে আমি ওয়ালেট পাই যে অপশনটা আছে এইটাতে ক্লিক করে দেব। লোডিং ওয়ালেট দেখতে পাচ্ছেন একটু ইয়া হয়েছে। সো দেখতে পাচ্ছেন পেস্ট ইউর পাসফ্রেজ টু আনলক ইউর ওয়ালেট, মানে আমার ওয়ালেটটা আনলক করার জন্য এখানে পাসফ্রেজটা পেস্ট করতে হবে, যেটা আমার আগে ইয়া করছি। সো ধরে নিন আমিও ভুলে গেছি, আসলে আমি ভুলে গেছি। সো আমি এটা কিভাবে রিসেট করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে পেস্ট করার পর আনলক উইথ পাসফ্রেজ যে এটাতে ক্লিক করলে আমাদের ওয়ালেটে ঢুকতে পারতাম। সো যেহেতু আমাদের এই পাসফ্রেজটা আমরা ভুলে গেছি সেক্ষেত্রে আমরা এটা রিসেট করব। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাজ এ নন custodial wallet, your wallet passphrase is exclusively accessible only to you. Recovery of passphrase is currently impossible. Lost your passphrase, you can reset your wallet. আমি এখান থেকে এটা মানে রিসেট করতে পারবো। সো ইউ ক্যান রিসেট ইউর ওয়ালেটে ক্লিক করে দেব। সো এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন জেনারেট ওয়ালেট আছে, এটাতে ক্লিক করে দেব। ডু নট প্রেস ব্যাক বাটন আনটিল ইউ ফিনিশ দ্য হোল, মানে আমাকে বলা হয়েছে যে এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আমি যেন ব্যাক বাটনটা ক্লিক না করি। তো ইউর ওয়ালেট ইজ সাকসেসফুলি ক্রিয়েটেড, স্টোর ইউর পাসফ্রেজ। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে শো করা হয়েছে। সো আমাকে এটা এখানে বলবে যে এটা কপি করে রাখার জন্য, সেটা আমি কপি করে নিচ্ছি। এখান থেকে কপিতে ক্লিক করে দেব। কপিতে ক্লিক করার পর আই সেভ মাই পাসফ্রেজ এটাতে ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার পর আমি এখন এটা যদি এখানে পেস্ট করি, তারপর আনলক উইথ পাসফ্রেজ এটাতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন লোডিং ওয়ালেট, আমার ওয়ালেটের ভিতরে কিন্তু ওরা নিয়ে যাচ্ছে। সো এইটা দেখতে পাচ্ছেন ইউর ওয়ালেট অ্যাড্রেস, এটা হচ্ছে পাবলিকলি যে দিস ইজ ইউর আইডেন্টিটি অন দ্য ব্লকচেন পাবলিক কি। আমি যখন পরবর্তীতে যখন এই পাই নেটওয়ার্কটা মাইননেট হয়ে যাবে, মানে এটা আমি বিক্রি করতে পারবো, সেল করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, যখন এটা ট্রান্সফারেবল ব্যালেন্সে যাবে তখন আমার এই যে এই ইউর ওয়ালেট অ্যাড্রেসটা যে এটা আমার কিন্তু মানে শেয়ার করতে হবে। মানে ধরেন আপনি আমাকে আমার কাছে পাই নেটওয়ার্কটা সেল করবেন, সো আমি এই অ্যাড্রেসটা যখন আপনার কাছে পেস্ট করব তখন আপনি আমার সাথে এটা মানে আমাকে দিতে পারবেন। যেরকমটা ফেসবুক দিয়ে দিয়ে বুঝাই, বিকাশ দিয়ে বুঝাই। ধরেন আমার বিকাশ অ্যাকাউন্ট এটা মানে এজেন্ট অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট, সো এই নাম্বারটাতে আমাকে এখানে টাকা পাঠিয়ে দেবেন, এরকম বিষয়টা। সো এটা আপনারা পরবর্তীতে এটা আপনাদের কপি করতে হবে না। এখানে আসার পর আবার এটাতে ভুল করে কপিতে ক্লিক করবেন না। কপিতে ক্লিক করলে কিন্তু প্রথম যেই লেখাগুলো কপি করছেন, যেটা আমরা অলরেডি মানে যেটা হারানোর জন্য আমরা রিকভার করলাম, সেটা কিন্তু পরবর্তীতে আবার ইয়ে হয়ে যাবে। সো এটাতে আর কপি টপিতে ক্লিক করবেন না, জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সার্চেবল বা ইউজার নেম রিকমেন্ডেড, সেখান থেকে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব।
এখানে লেখছে সার্চেবল বা ইউজার নেম রিকমেন্ডেড, বলতে আপনাদের আদার যে আছে আদার ক্যান সার্চ ফর ইউজার নেম, মানে অন্য মানুষ যেন আপনার ইউজার নেমটা সার্চ দিয়ে পায়। যদি এটাতে রাখেন তাহলে আপনাকে পাবে। দেখতে পাবেন সাইদুল 267, এটা কিন্তু আমার পাইয়ের ইউজার নেম, মানে ইনভাইটেশন কোডটাও এটা। আপনারা যারা এখন এটা মাইনিং করতেছেন না, আমার এই কোডটা ইউজ করে মাইনিং করলে আপনারা পার্সোনালি হেল্প পাবেন, অনেক কিছুই হেল্প পাবেন আমার সিকিউরিটি সার্কেলের মধ্যে অ্যাড হয়ে। সো এখান থেকে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন লোডিং আমার কিন্তু এই যে অপশনগুলো ইনেবল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আমার এত আছে টেস্টিং এর জন্য, মানে জাস্ট এটা টেস্টিং এর বিষয়। তো এখানে আমাদের কোনো কাজ নাই, এখান থেকে আপনি রিসিভ করতে পারবেন, সেন্ড করতে পারবেন, আপনাদের এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে আপনি সেটিংসে চলে যেতে পারেন। আমি সেটিংসে যাই, শো মাই পাসফ্রেজ, এখানে গেলে আমার পাসফ্রেজটা শো করবে আর কি। সো আমার দরকার নেই, এখানে যাচ্ছি না। হিস্ট্রিতে যদি যাই, ওয়ালেট ক্রিয়েটেড, এটা হচ্ছে জাস্ট একটা ওয়ালেট ক্রিয়েটেড, মানে এটা আমার প্রথম যে অ্যাকাউন্টটা খুলছিলাম তখন এখান থেকে শেয়ার করা হয়েছিল, এটাই মূলত এখানে শো করতেছে। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। এটা হচ্ছে জাস্ট ওয়ালেটটা কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেটা। সো এটাতে আমরা চলে যাচ্ছি, এখানে কি লিখছে দেখি, ইম্পর্টেন্ট নোটিস, টেস্ট পাই ইজ নট রিয়েল দ্যাট ইউ হ্যাভ মাইন্ড through the Pi app. Test Pi is slowly for the purpose of testing transaction on the Pi testnet and does not contain any value. The Pi testnet will be provided reset as part of the testing. একটা বিষয় আপনাদের আমার মনে আসছে এখন, এটা আপনাদেরকে বলা উচিত আমি মনে করি। আমি ফেসবুকের মধ্যে বিভিন্ন পেজের মধ্যে গ্রুপের মধ্যে দেখছি যে অনেকে পাই সেল করবেন বলে পোস্ট করতেছেন। অনেকেই হয়তো এই বিষয়টা দেখে, মানে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ এবং সেন্ডের যে ইয়াটা আছে, আপনি যদি এখানে রিসিভ করেন সেক্ষেত্রে আপনার আরেকজনের ইয়াটা এখানে পেস্ট করতে হবে, মানে পাসফ্রেজ ইয়াটা আর কি, পাবলিক যেটা। সো এইখানে এটা দেখে আমার মনে হয় অনেকে এখানে সেল করবে বলে মানে পোস্ট করতেছে। সো এটা আসলে রিয়েল না, মানে এটা জাস্ট এখন টেস্টিং এর মধ্যে আছে। এখানে যদি আপনি ট্রানজাকশন করেন এটার কোনো ভ্যালু হবে না, ভ্যালু এখনো কোনো এটার ভ্যালু নাই। সো আপনারা এখন এসবে কান দিবেন না, গুজবে কান দিবেন না যে আপনার এদের শেয়ার হবে বা এসব বিষয়। সো এখন আমি যে বিষয়টা আলোচনা করবো, প্রথমে বলছি যে নতুন ইয়াটা নিয়ে আলোচনা করব, মাইন্ডনেট প্রিপারেশন। আরেকটা হচ্ছে যে এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, একটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আমি যদি এখানে সিকিউরিটি সার্কেলের মধ্যে ক্লিক করি, মানে 100% যেটা আছে এটাতে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে আমার কিছু কিছু মানুষ কিন্তু নাম্বার ভেরিফাই করছে এবং কিছু কিছু নাম্বার ভেরিফাই করে নাই। সো একজনের পোস্ট দেখছি আমি, আমার এই লেখাটা পড়তেছি, একজনের পোস্ট দেখছি, সে লিখছে যে আপনার যারা আপনার ইনভাইটেশন কোড ইউজ করছে তারা যদি নাম্বার ভেরিফাই না করে সেক্ষেত্রে আপনার এই পাই হারাতে পারেন। লিখছে হারাতে পারেন, এই বিষয়টা হারাতে পারেন না, অবশ্যই হারাবেন। দেখতে পাচ্ছেন এখানে লিখছে পাই earned due to this contribution is not final and will be lost if this person never verify his her phone number। মানে এর মাধ্যমে, মানে যেই মানুষটার মাধ্যমে আপনি এখানে মাইনিংটা করছেন তার মাধ্যমে যেই পাইগুলো আপনি পাইছেন, সিকিউরিটি সার্কেলে অ্যাড করলে কিন্তু মাইনিং স্পিডটা বাড়ে এবং তার বিনিময়ে কিন্তু আপনার অবশ্যই একটা পাই এখানে অ্যাড হয়েছে। সো তার যদি সে যদি তার নাম্বারটা ভেরিফাই না করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই তার দ্বারা যেই কয়েনগুলো পাইছেন এটার কিন্তু ভ্যালু থাকবে না, বা এটা দিয়ে আপনার মানে এই ইয়াটা আপনি হারাবেন। দেখেন যে উইল বি লস্ট ইফ দিস পারসন নেভার ভেরিফাই। যদি এই লোকটা তার নাম্বারটা ভেরিফাই না করেন তাহলে তার দ্বারা আপনি যেই কয়েনটা আর্ন করছেন সেটা আপনি হারাবেন। আর কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে ইয়া করা হয়ে গেছে, মানে নাম্বার ভেরিফাই করা হয়ে গেছে, প্রায় অনেকেরই নাম্বার ভেরিফাই হয়ে গেছে। আর আপনারা যদি আমার সিকিউরিটি সার্কেলে অ্যাড হতে চান তাহলে আমার অবশ্যই ইনভাইটেশন কোডটা ইউজ করবেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ইউজ করতে পারবেন। তো এইটার মাধ্যমে কিন্তু আপনাদের একটা মেসেজ আপনাদের আশা করি বুঝতে পারছেন যে অবশ্যই কিন্তু নাম্বার ভেরিফিকেশনটা জরুরি, নাম্বারটা আপনাদের ভেরিফাই করতে হবে। নাম্বার ভেরিফাই না করলে আপনারা এখান থেকে পরবর্তীতে কেওয়াইসি ভেরিফাইটা করতে পারবেন না। সো এর পরবর্তীতে একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা জিমেলটা ভেরিফাই করবেন। আশা করি একটা সমাধান আসছে কিভাবে জিমেলটা ভেরিফাই করা যাবে, সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। এবং কিছু কিছু মানুষ ইয়া করতেছে, ভাই আমার নাম্বার ভেরিফাই হচ্ছে না, নাম্বার ভেরিফাই নিয়ে এখন আমি ওরকম কোনো সমাধান পাই নাই। আর কিছু কিছু কমেন্ট, আমি ভিডিও যদি আমি আমার চ্যানেলের মধ্যে ঢুকি আপনাদেরকে কিছু কমেন্টের উত্তর দিতে হবে, যেরকম নাম্বার ভেরিফাই নিয়ে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ভাই আপনার অনেকে লেখছে, যাই হোক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে আমি কিছু ইয়ে পাইছি, ভাই ইমেল আইডি ভেরিফিকেশন করতে পারছি না।
ভাই আপনার ভিডিও মনে হয় প্রবলেমটা সমাধান আসবে। দেখছে ভাই আমার এনআইডি কার্ডের সাথে পাই প্রোফাইল নামের সাথে মিল নেই, এখন কি হবে? এটা নিয়ে তো অলরেডি ভিডিও তৈরি করছি ভাই, নামটা চেঞ্জ করে নেন। নাম্বার ভেরিফাই করবো কিভাবে? অনেকেরই দেখতে পাচ্ছেন নাম্বার ভেরিফাই নিয়ে প্রবলেম হচ্ছে। এই আরেকজন লিখছে বিক্রি করবো কিভাবে? ভাই আপনার ইথেরিয়ামে $4000 আছে, ওটা অন্য বিষয় আর কি। অনেকেরই নাম্বার ভেরিফাই হচ্ছে না। তারপর আমার ভাই আমার পাই নেটওয়ার্কের ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে না, কারণ ফেসবুক ভেরিফাই হয়েছে কিন্তু নাম্বার ভেরিফাই হচ্ছে না। অনেকবার চেষ্টা করছি, অনেকবার ওটার যদি রিপ্লাই দিছি। তো অনেকে চাচ্ছে যে নাম্বার ভেরিফাই হচ্ছে না, যেহেতু সে একই ওই অ্যাকাউন্টটা ডিলিট করে, মানে নতুন আবার অন্য নাম্বার অ্যাকাউন্ট খুলে নাকি তার ইয়েটা ভেরিফাই হয়ে যাবে। এই ভুলটা কেউ করবেন না। যদি নাম্বার বা অন্য যে কিছুই প্রবলেম হবে, আপনি এই ভুলটা করবেন না। মানে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে আবার নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন না। তাহলে প্রবলেম হবে কি, ওদের ম্যাক ফিল্টার যখন ধরা পড়বে যে আপনি এটা স্ক্যাম করতেছেন, একই ফোনের মধ্যে বারবার অ্যাকাউন্ট খুলতেছেন, কেওয়াইসি তে প্রবলেম হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদেরকে উপকার আসছে। অনেকগুলো বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। আল্লাহ হাফেজ।